হাই, সকলকে জানাই শুভ নববর্ষ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস লাইফস্টাইল। তো আমি চলে গেছিলাম আজকে নববর্ষ উপলক্ষে ঘুরতে। তো আমি এখন চলে যাচ্ছি গোমা স্টেশনে এবং ট্রেনে আছে গোলু। লাভ ইউ। দেখো, এই মহাশয় আসতে না আসতে এনার সাথে আমার একচোট ঝগড়া হয়ে যায়। ইচ্ছা করছিল কি মাথাটাই ফাটিয়ে দিই, কিন্তু নিজেকে বোঝালাম আমি কন্ট্রোল। তারপর ট্রেন থেকে সোজা দমদম স্টেশনে নামলাম। নামার পর মেট্রোর দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ মেট্রো ধরতে হবে। তো আমি ক্যামেরা নিয়ে ঢং করছিলাম, ঢং করতে করতে ওনার দিকে যেই ক্যামেরা ঘুরিয়ে দিলাম, তা উনি ওনার স্টাইল মারা শুরু করে দিল। है मुझसे कोई स्मार्ट बताओ। না, ছেলেটা ভীষণ ভালো। দেখো কত সুন্দর আমার ব্যাগটাকে ধরে রয়েছে। সারা রাস্তা ওই ধরেছিল, কখনো হাতে কখনো ঘাড়ে। মেট্রো থেকে নেমেই মহাশয় আমাকে গুগল ম্যাপ দেখে হাঁটাতে শুরু করার, তখন আমার মনে হয় তারপর আমাকে ঢোকলা কিনে দেওয়া হয় আর আমি এটাকে একদম খুশি হয়ে যাই। তারপর আমাকে আবার হাঁটাতে শুরু করে প্রায় 1-1.5 কিলোমিটার। আমার তখন এত মাথা গরম হয়, আমার নানা পাটেকরের মতন বলতে ইচ্ছা করছিল, ক্যা করুঁ मैं इसका प्यार जो करता हूँ कुछ कर भी नहीं सकता। তারপর হয়তো ওনার আমার উপরে মায়া হয়, তার জন্য একটা অটো ডাকে আর সেটাতে উঠেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই। কিন্তু সেখানে গিয়েও আমাদের কপালটা খারাপ। আমরা বিড়লা মন্দিরে গিয়ে পৌঁছাই এবং গিয়ে দেখি সেখানের গেট বন্ধ, 4টের সময় খুলবে। তারপরে আমরা ভাবতে থাকলাম এখন কি করা যায়। দূর পরে ভাববো, আগে মন্দিরটাকে সুন্দরভাবে দেখে নাও। এত সুন্দর একটা মন্দির কি বলবো। বাইরের থেকে মন্দিরকে দেখে আর মন ভরলো না, কিন্তু কি আর করা যাবে। মন্দিরের বাইরে এই কাঠগোলাপ গাছটা দেখে এত লোভ লাগছিল, এত সুন্দর ফুল ফুটেছিল। তাই ওনাকে বলতেই উনি বাদরের মতন লাফ দিয়ে আমাকে একটা ফুল পেড়ে দিল। অনেকগুলো ফুল ছিল, তবে আমাকে একটা একটা করে দিতে শুরু করলো। এত সুন্দর লাগছিল ফুলগুলো, ও ফুলগুলো পেয়ে তো আমি নাচতে শুরু করলাম। কি সুন্দর না ফুলগুলো। তারপরে নিজের কানেও গুঁজে নিলাম, তারপরে দেখাচ্ছিলাম কত সুন্দর লাগছে দেখো। তারপর হাঁটতে হাঁটতে দেখলাম হঠাৎ করে ট্রাম গাড়ি, কিন্তু কলকাতায় তো ট্রাম বন্ধ হয়ে গেছিলো না। তাই ওকে জিজ্ঞাসা করলাম, তারপরে ও কাহিনী বলল, সেগুলো শুনলাম। শোনার পর আবার আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম। তো পাশেই হঠাৎ করে দেখলাম একটা মল, বিশাল বড় মল। তো ভাবলাম চলো ঢোকা যাক, দেখা যাক কি খাজানা আছে এই মলের মধ্যে। তারপর আস্তে আস্তে করে আমরা মলের মধ্যে প্রবেশ করলাম এবং প্রবেশ করে আয়াম তো অবাক, ভীষণ সুন্দর একটা মল, কিন্তু পাশে দেখলাম গুচির শোরুম। তারপরে ভাবলাম চল মিতা, আজকে জিজ্ঞাসা করেই দেখ দাম কত। তারপরে নিজেকে কন্ট্রোল করলাম, কারণ বাড়িঘর বিক্রি করার পর থাকবোটা কোথায়, এই ভাবতে ভাবতেই বললাম না থাক, গুচি ওখানেই থাক। তারপরে আমরা এগিয়ে গেলাম, গিয়ে মলটাকে ঘুরে দেখলাম, খুব সুন্দর মল ছিল। তারপরে ভাবলাম না, এখানে আমাদের কোনো কাজ নেই, এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। এখানে একটা আয়না ছিল, সেখানে গিয়ে নিজেদেরকে দেখছিলাম এবং ও নিজেকে একটুখানি ক্লিন করে নিচ্ছিল। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমরা ভাবলাম কোথায় যাওয়া যায় এবার। তো পাশে ছিল কলকাতার ইসকন মন্দির। ভাবলাম চলো সেখানেই যাওয়া যাক, কারণ মনটাকে একটু শান্ত করা যাক। তো আমরা দুজনে এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম ইসকনের মন্দিরে। এখানে এসে মনে শান্তি লাগছিল। দেখো শ্রীকৃষ্ণ, রাধারানী এবং জগন্নাথজি। তো এখানে কীর্তন হচ্ছিল, তাই কিছুক্ষণ কীর্তন শুনলাম। তারপরে আমরা নিচে চলে আসি এবং এসে এখানে একটা দোকান রয়েছে, যেখানে ঠাকুরের সমস্ত কিছু বিক্রি হচ্ছে। দোকানটার মধ্যে এত সুন্দর একটা ধূপের গন্ধ আসছিল না, কি আর বলবো, খুব সুন্দর ছিল। তাই এখান থেকে কিছু জিনিস দেখছিলাম। দেখার পর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা চলে গেলাম ভিক্টোরিয়া যাওয়ার জন্য। তো এখানে এসে দেখলাম কিছু ফরেনার রয়েছে এখানে, এবং তার পাশেই রয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। তো সেখানে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ওখানে শো হয়। তো ভাবলাম না, এখন এসব দেখার সময় নেই। তো গিয়ে ঝালমুড়ি খেয়ে নিলাম। তো ঝালমুড়ি খাওয়ার পর এখানে একটা পাশে চার্চও ছিল, চার্চটাও গিয়েছিলাম। তো জাস্ট গিয়ে চলে এসেছিলাম, ভিতরে যাইনি। তো তারপরে আসলাম মেন জায়গায়, ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়াতে এসে 2টো টিকিট কেটে আমরা ভিতরের দিকে চলে গেলাম। তো গিয়ে অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি। তো তারপরে ভিক্টোরিয়ার চারপাশে ঘুরে দেখেছি,
ভিক্টোরিয়া এর আগে আমি এসেছি একবার মাত্র, তো ভালোই ছিল, কিন্তু কখনো ভিতরে যাইনি। আজকে ফার্স্ট টাইম আমি ভিক্টোরিয়ার ভিতরে যাব। তো আমি আর আমার মহাশয় দুজনে টুকটুক করে হাঁটতে হাঁটতে ভিক্টোরিয়ার ভিতরটা ঘুরে দেখছিলাম। ভালোই ছিল। আমি এর আগে ভিক্টোরিয়া এসেছি, কিন্তু কখনো ঘুরে দেখিনি, তো ফার্স্ট টাইম ঘুরে দেখছিলাম, ভালো লাগলো। তারপরে আমরা ভিতরের দিকে যেতে শুরু করলাম। যেতে যেতে দেখলাম ভিতরে প্রচণ্ড ভিড় রয়েছে। তো কিছু কিছু ভিডিও নিলাম, আমি অনেক ভিডিও করেছি। তারপর ভিতরে গিয়ে দেখি ওই যে মহারানী ভিক্টোরিয়া দাঁড়িয়ে রয়েছেন সাদা বস্ত্র পরে। তো আমরা ওনাকে দেখে ভিতরে গেলাম, গিয়ে দেখলাম খুব সুন্দর ভিতরটা। তো সব ঐতিহ্য রয়েছে আমাদের দেশের, এখানে অনেক অস্ত্র, অনেক কিছু রয়েছে, তো সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে এসে গোলুকে বলছিলাম, সকালবেলা তোমার উপর যেরকম রাগ হচ্ছিল, এখানে একটা ছুরি পেলে তোমার পেটেই আমি ঢুকিয়ে দিতাম। আমাদের সব জায়গায় ঘুরে দেখছিলাম। এখানে একটা তোপ রাখা রয়েছে। ও গিয়ে উকি মেরে দেখে বলছে এখানে সলতেটা কোথায়, মনে হয় যেন ওখানে জ্বালিয়ে দেবে ওটা। তো আমাকে তারপরে ও বোঝাচ্ছিল ইংরেজদের মতন করে এখানে সব কিছু আছে। কিন্তু আমার একটা কথা, এত লম্বা বন্দুকটা ওনারা সামলাতো কী করে? কিন্তু এই সবের মধ্যে দেখলাম আমাদের স্বাধীনতা সংগ্রামের নায়ক সুভাষচন্দ্র বোসকে। স্যালুট জানাই ওনাকে, ওনার দেশের প্রতি সব কাজকে। তো দেখছিলাম সব কিছু। এই যে ইনিও আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন, এনাকেও স্যালুট জানাতে হয়। তো তারপরে ইনি আসলো, এনাকে আর কি বলবো, বাদই দিলাম। তো তারপরে আমরা এখানে বসে অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। তো ভিডিও করার পর আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম উপরের দিকেও যাওয়া যায়। তো ভাবলাম চলো ঘুরে আসা যাক। তো গিয়ে দেখলাম এই ভিউটা এত সুন্দর লাগছিল কি বলবো। তো তারপরে বাইরে এসে দেখলাম একটা ঘোড়া রয়েছে। তা গোলুকে বললাম আমি, তুমি আমাকে এই ঘোড়াটা করেই বিয়ে করতে আসবে, চলো নিয়ে পালিয়ে যাও। अरे कहना क्या चाहते हो? তারপরে আইসক্রিমটা খেলাম। তারপর প্রচণ্ড খিদে পাচ্ছিল, পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করছিল, তাই ভাবলাম মেন খাওয়া দাওয়া করা যাক। তো এখানে একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম। তো সেখানে গিয়ে আমরা কিছু খাবার অর্ডার করি, বিরিয়ানি, বাটার চিকেন এবং গার্লিক নান। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমি আর ও মিলে বাড়ি চলে আসি। তো আজকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর ঘুরেওছি, কিন্তু কষ্ট হয়ে গেছে। দাঁড়াও একটু বসে নিই, কারণ প্রচণ্ড হাঁটিয়েছে ছেলেটা আমাকে। তো এখন ফ্রেশ হব। তো টাটা, বাই বাই।